বুলেটের বিরুদ্ধে লড়াই করেছে, এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে গুলি ধারণ করে ভোট ডাকাতদের আমরা প্রতিহত করবই। বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না? যায় না? থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দেবেন, আপনি ফু দিয়ে উড়াই দেবেন? ওই সত্যটাতে মুরব্বীরা, আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম, আমি চাইছিলাম অনুমতি, যেমন মুরব্বীদের আগে আমাকে নিয়ে মঞ্চে নেন, আমি দু একটা কথা বলতে চাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আসছে, আমি সব কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের দেশের মানুষকে ভাসিয়ে দেবেন, এটা দুর্ভাগ্যের শুধু নয়, নতুন আর এক ফ্যাসিস্টের পদধ্বনি এই বাংলাদেশের জনগণ নতুন ফ্যাসিস্ট মোকাবেলা করবে। আমার ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রসাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষ আর চলতে দিবে না। তাদেরকেও ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও মোকাবেলা করা হবে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামেও আছে, আপনাদের এদিকেও বলে, পুরান পাগলের ভাত নাই। বলেন, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম, গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা আপনারা বলেন, আমরা সবাই বলি, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সবাই মিলে বাংলাদেশ বলেন, সবার আগে বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশে, সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার আগে বাংলাদেশ নয়, তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য নেন। এই বক্তব্য অব্যাহত রাখলে আলেম ওলামা সাধারণরা আপনাকে প্রতিরোধ করতে সিদ্ধান্ত গ্রহণ করবে। বক্তব্য বন্ধ করুন। আমি একজনকে বলছিলাম ওনার বক্তব্য বন্ধ করা উচিত, বলে যে না মাসুদ ভাই ওনার বক্তব্য চলতে দেওয়া উচিত। আমি বললাম কেন? বলছি উনি যত বক্তব্য দেবে ওই দল শেষ হওয়া তত ত্বরান্বিত হবে। আমি বললাম তাহলে ঠিক আছে, ওনার বক্তব্য চলুক, ওনার বক্তব্য চলুক, কিন্তু মনে রাখতে হবে বক্তব্য চলতে চলতে পদত্যাগ চাওয়ার আগে যেন আমার দেশ ত্যাগ করতে না হয়। আমার ভাই এবং বন্ধুগণ, এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে দেশটাকে গড়তে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যেমন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন, আমাদের বিগত 53 বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতির ছায়াতলে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণার মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই, এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসন আছে এই আসনে বিজয় নির্ধারণ করার জন্য ঘুম বাদ দিয়ে, বিশ্রাম বাদ দিয়ে আজ থেকে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে। কিন্তু তার আগে অবশ্যই
বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে, এটা ঠিক, কিন্তু যেন তেন কোনো একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের জুলাই আগস্ট গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে গুলি ধারণ করে ভোট ডাকাতদের আমরা প্রতিহত করবই। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।